سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه সম্মানিত মুসলিম کرام ওয়াজিবুল ইজ্জা ওয়াল ইহতারাম ও পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মেহেরবান মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে অসংখ্য অগণিত মানুষের ভিড় থেকে বাছাই করে আমাদেরকে জুমার মসজিদে আসা ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য উচ্চ আওয়াজে উচ্চ স্বরে মুক্তির আশায় সবাই বলে আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে আমার রসুলের উপর দুরূদ পাঠ করি, যে রসুলের কারণে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, ইসলাম পেয়েছি। যেই নবী হাউজে কাউসারের মালিক, শাফাআতের মালিক, ওই নবীজির উপর সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত মুসলিয়ানে কারাম, আজকের আলোচনার বিষয় আয়াতুল কুরসির ফজিলত, এবং আয়াতুল কুরসির সম্পর্কে আমরা অনেক কিছু জানব। গত জুমায় পুরাপুরিভাবে আলোচনা করতে পারি নাই, এই জন্য আজকে সম্পূর্ণভাবে আলোচনা করব। তো আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এই যে একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াত হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ব্যাপারে আমরা 6টা জিনিস জানবো। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। 2 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের সবচাইতে প্রধান আয়াত, কোরআনের নেতা। 3 নাম্বার, আয়াতুল কুরসির একটা টুট আছে, 2টা জিহ্বা আছে। 4 নাম্বার, আয়াতুল কুরসির তাফসীর। এই আয়াতুল কুরসির তাফসীর সম্পূর্ণ আলোচনা আমরা আজকে শুনবো। 5 নাম্বার, আয়াতুল কুরসিকে কেন্দ্র করে আবু হুরায়রার বুখারীর একটা হাদিস আমরা শুনবো। 6 নাম্বার, আয়াতুল কুরসি 6 নাম্বার হচ্ছে প্রত্যেক সালাতের পর, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে কি ফজিলত, এটা আমরা আজকে জানবো। তাহলে 1 নাম্বার, আয়াতুল কুরসি কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। আবু দাউদ শরীফের 1460 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাহাবকে প্রশ্ন করলেন, উবাই তুমি কি জানো কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? তো উবাই ইবনে কাহাব জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু তাআলা, আল্লাহ এবং তার রাসূল ভালোই জানেন কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা। এরপর নবী আবার প্রশ্ন করলেন, উবাই কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? তো উবাই ইবনে কাহাব সর্বপ্রথম কোন রকম ভাবে ভেবে চিন্তা একটা জবাব দিয়ে দিল, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। এরপর উবাই ইবনে কাহাব চিন্তা ভাবনা করে দেখলো, উবাই ইবনে কাহাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। আওয়াজ দিতে হবে, কোনটা? আয়াতুল কুরসি। তো উবাই ইবনে কাহাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হয় কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। নবীজি এই উত্তর শোনার পরে উবাই ইবনে কাহাব বললেন, আমার উত্তর শোনার পরে আমার নবী আমার বুকের মধ্যে হাত রাখলেন, রাখার পর বললেন, উবাই সাবাস,
আমরা বলি না, মানুষ কেউ একটা ভালো কাজ করলে সাব্বাস বেটা, এরকম বলি না? তো নবীজি উবাই ইবনে কাহাবের বুকের মধ্যে হাত রাখেন, বললেন সাবাস সাবাস উবাই। আল্লাহ নবী বললেন, উবাই তোমার ইলম তোমার জন্য যেন আনন্দদায়ক হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তোমার ইলম তোমার জন্য আনন্দদায়ক যেন হয়ে যায়, তুমি সঠিক জবাব দিলা। প্রথম প্রশ্ন, উবাই ইবনে কাহাবকে যখন প্রথম প্রশ্ন করলো, বলল আল্লাহ এবং তার নবী ভালো জানেন। এরপর প্রশ্নের জবাব বললো আয়াতুল কুরসি আমার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। এইগুলো 1 নাম্বার। 2 নাম্বার, এগুলো আমি সংক্ষেপে বলতেছি যেহেতু গত জুমায় আমি আলোচনা করছিলাম। তো 2 নাম্বার, কোরআনের সবচাইতে প্রধান আয়াত এটা হলো আয়াতুল কুরসি। তো আয়াতুল কুরসি যে কোরআনের প্রধান আয়াত, এটা দলিল তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু হুরাইরা। এই আবু হুরাইরা থেকে বর্ণিত, তিনি বললেন, আবু হুরাইরা থেকে বর্ণিত, আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা জিনিসের একটা আগা আছে, প্রত্যেক জিনিসের একটা সুর আছে না নাই? প্রত্যেক জিনিসের একটা আগা আছে, চূড়া আছে। নবীজি বললেন প্রত্যেক জিনিসের একটা চূড়া আছে। এই কোরআনের চূড়া হচ্ছে, কোরআনের আগা হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াত হলো কোরআনের প্রধান আয়াত। তো নবীজি বললেন এই আয়াতটা হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। তাহলে নবীজি বলে দিলেন কোরআনের সবচাইতে দামি আয়াত, কোরআনের সবচাইতে নেতা, কোরআনের প্রধান আয়াত হলো কি? আয়াতুল কুরসি। তাহলে আমরা প্রথমে জানলাম মর্যাদাপূর্ণ আয়াত, দ্বিতীয় নম্বরে জানলাম প্রধান আয়াত, 3 নম্বর আয়াতুল কুরসির 2টা টুট আছে, একটা জিহ্বা আছে। এই টুট এর জিহ্বার মাধ্যমে আল্লাহ তাআলার সবসময় আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ। এটা উবাই ইবনে কাহাবের বর্ণনা। উবাই ইবনে কাহাব বললেন, নবীজি বললেন আয়াতুল কুরসি এমন একটা আয়াত, এই আয়াতুল কুরসির মধ্যে এমন একটা আয়াত আছে, এই আয়াতের মধ্যে 2টা টুট আছে, একটা জিহ্বা আছে। এই 2টা টুট আর একটা জিহ্বা, এরগুলোর মাধ্যমে আয়াতুল কুরসি সব সময় আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার, আয়াতুল কুরসির একটা টুট আছে, 2টা জিহ্বা আছে, এটাও আমরা কি জানলাম। 4 নাম্বার আসেন আয়াতুল কুরসির তাফসীর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ আমরা কাকে মনে করি? আমরা যার ইবাদত করি তাকে বলা হয় কি? ইলাহ। আমরা কার ইবাদত করি? সবাই বলেন, কার ইবাদত করি? আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ থাকতো, আমাদের প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ থাকতো তাহলে কি সমস্যা হতো? এই ব্যাপারে আপনাদের সামনে 2টা উদাহরণ দিই। আর তার মধ্যে 1 নাম্বার হলো সূরা আম্বিয়া এর 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে আমি ছাড়া যদি দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, আসমান এবং জমিনের মধ্যে যদি আমি ছাড়া কোনো দ্বিতীয় ইলাহ থাকতো, লাফাসাদা ফি আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আমি ছাড়া যদি কোনো ইলাহ থাকতো তাহলে আসমান জমিনের মধ্যে যদি আমি ছাড়া যদি কোনো দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, কি হতো? আসমান জমিন ধ্বংস হয়ে যেত। সূরা মুমিনের 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা কানা মাহু মিন ইলাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর সাথে কোনো ইলাহ নাই। ওয়ামা কানা মাহু মিন ইলাহ, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই। যদি আল্লাহর সাথে কোনো ইলাহ থাকতো, লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, তাহলে প্রত্যেকটা ইলাহ বলতো আমি আসমান সৃষ্টি করেছি, আমি আসমান নিয়ে আলাদা হয়ে যাব। জমিনের ইলাহ বলতো আমি জমিন সৃষ্টি করেছি, এই জমিন নিয়ে আমি আলাদা হয়ে যাব। এমন ভাবে প্রত্যেকটা ইলাহ যেটাই সৃষ্টি করলো সে সেটা নিয়ে আলাদা হয়ে যেত। এই জন্য আসমানের ইলাহ বলতো আমি আসমান সৃষ্টি করলাম, আমি আসমান নিয়ে আলাদা হয়ে যাব। জমিনের ইলাহ বলতো আমি জমিন সৃষ্টি করলাম, জমিন নিয়ে আলাদা হয়ে যাব। গাছের ইলাহ বলতো আজকে বাতাস দাও, না না। অন্য ইলাহরা বলতো না না, বাতাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে বুঝে থাকলে বলুন তো, আল্লাহ ছাড়া যদি কোনো দ্বিতীয় ইলাহ থাকতো তাহলে সমস্যা হতো কি হতো না? সমস্যা হতো। আল্লাহ ছাড়া যদি কোনো দ্বিতীয় ইলাহ থাকতো তাহলে সমস্যা
হয়ে যেত। আল্লাহ বলেন ইদাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খলাক ওয়া লাআলা বা'দুহুম আলা বা'দ। আমি ছাড়া যদি কোনো ইলাহ থাকতো তাহলে প্রত্যেকটা ইলাহ তার সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, এক ইলাহ আরেক ইলাহর উপর প্রাধান্য বিস্তার লাভ করত। অতএব তোমরা আসমানের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও। আসমান জমিন যে এইভাবে কোনো কিছুর উপর ভর করে ছাড়া যে আসমান জমিন এইভাবে দাঁড়িয়ে আছে, দিনের পর রাত আসে, রাতের পর যে দিন আসে, এখান থেকে বোঝা যায় ইলা 100 জন নয়, ইলা 14 জন নয়, ইলা হলো একজন। বলার আওয়াজ দিয়ে বলেন তো সেই ইলাকে আল্লাহ। ইলা 100 জন নয়, ইলা 10 জন নয়, ইলা হলো একজন। তিনি কে? আল্লাহ। সহজ হিসাব, ইলা হলো আমাদের ইলা একজন। আর যদি ইলা যদি 30 জন থাকতো তাহলে অনেক সমস্যা হয়ে যেত। তাহলে বুঝে থাকলে বলেন আমাদের ইলা একজন। তিনি কে? আল্লাহ। ইলা কয়জন? ইলা কয়জন? আরো আওয়াজ দিয়ে বলেন ইলা কয়জন? একজন। এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখন আসেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু আর শিক্ষা হলো কালিমায়ে তাওহীদ। কালিমায়ে তাওহীদের শিক্ষা লা ইলাহা ইল্লাহু। তাওহীদ মানে হলো একত্ববাদ স্বীকার করা, মানে আল্লাহ একত্ববাদ স্বীকার করা। আল্লাহ যে আমরা একজন মানি, আল্লাহ যে একজন আছে এটা জানার জন্য অনেকগুলো শর্ত রয়েছে। তার মধ্যে মৌলিক 4টা সত্য আমরা জানবো। সবাই বলেন কয়টা? 4টা। আল্লাহ যে এক, আল্লাহ যে আমরা একত্ববাদ স্বীকার করি, আল্লাহ যে আমরা মানি, এটা জানার জন্য মৌলিক 4টা বিষয় সম্পর্কে আমরা আজকে জানবো। 1 নাম্বার কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাহু। কালিমায়ে তাওহীদ এই বাক্যের অর্থ জানা। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহর নবী বলেন তুমি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে তোমাকে প্রবেশ করাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ইলাহ যে একজন মানি, এটার প্রথম নম্বর সত্য কালিমা তাওহীদ, এটার অর্থ জানা। আমাদের অন্তরে থাকতে হবে ইলাহ যে একজন আছে এই বিশ্বাস নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহর নবী বলেন তোমার ঠিকানা হলো লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। দলিল মুসলিম শরীফের 26 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মান মাতা হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো আল্লাহর একত্ববাদ স্বীকার করার কয় সত্য? আল্লাহর একত্ববাদ স্বীকার করার কয় সত্য? 4 সত্য। 1 নাম্বার সত্য আমাদের অন্তরে থাকতে হবে আল্লাহ যে এক আছে, এটা বিশ্বাস অন্তরের মধ্যে, এটা আমাদের থাকতে হবে। 2 নম্বর আল্লাহর একত্ববাদে সরিষার দানা পরিমাণ কিঞ্চিত পরিমাণ সন্দেহ করা যাবে না। সন্দেহ করা যাবে আল্লাহ যে এক, এটার মধ্যে একত্ববাদ, এটার মধ্যে কি কোনো সন্দেহ করা যাবে না? আল্লাহ যে একজন আছে এখানে কোনো সন্দেহ করা যাবে না। দলিল সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন। আমি আপনি আল্লাহ বলেন ঈমানদার তারাই, আমি আপনি আল্লাহ বলেন ঈমানদার তারাই। 1 নাম্বার আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনে, রাসূলকে বিশ্বাস করে, ওয়াজা সুম্মা লাম ইয়ারতাবু, কোন রকম সন্দেহ ছাড়া। ঈমানদার তারা, আল্লাহ বলেন ঈমানদার তারা যারা 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করে এবং রাসূলকে বিশ্বাস করে কোন রকম সন্দেহ ছাড়া। আল্লাহ ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং আল্লাহর রাস্তায় দান সদকা করে। ঈমানদার তারাই যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে কোন রকম সন্দেহ ছাড়া, এবং তার নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ তাদেরকে বললেন ওই সমস্ত মানুষগুলো হলো উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হলো সত্যবাদী। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে তাদেরকে সত্যবাদী হিসেবে ঘোষণা করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এরাই সত্যবাদী যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে কোন রকম সন্দেহ ছাড়া এবং আল্লাহর রাস্তায়
জিহাদ আল্লাহর রাস্তায় টাকা পয়সা দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে, ইমানদার হচ্ছে তারাই। তাহলে বলেন আমরা ইলাহ মানে কয়জন? আরে আমরা ইলাহ মানে কয়জন? একজন। আল্লাহর একত্ববাদে কি কোনো সন্দেহ করা যাবে? না, কোনো সন্দেহ করা যাবে না। যদি আপনি সন্দেহ করেন তাহলে আপনি মিথ্যাবাদী, আর যদি সন্দেহ না করেন তাহলে আল্লাহ আপনাকে সাদিকুন বলেছেন, মানে সত্যবাদী বলেছেন। আপনি যেই হন না কেন, আপনি যদি অবিশ্বাস করেন তাহলে আপনি মিথ্যাবাদী, আর যদি একত্ববাদে আপনি বিশ্বাস করেন তাহলে আপনি সত্যবাদী। আল্লাহ কোরআনের মধ্যে উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ আপনাদেরকে সত্যবাদী বলে ঘোষণা করলেন। পড়েন সুবহানাল্লাহ। এইগুলো 2 নম্বর সত্য। 3 নম্বর সত্য, আল্লাহর একত্ববাদ মুখে স্বীকার করা, অন্তরে স্বীকার করা। আমরা অনেকেই মুখে স্বীকার করি আবার অন্তরে স্বীকার করি না, এমন মানুষ আছে না নাই? এই জন্য আল্লাহর একত্ববাদে কোনো সন্দেহ করা যাবে না। মুখে যেটা বলবেন এটা অন্তরে বলতে হবে, মানে আল্লাহর একত্ববাদে কোনো সন্দেহ করা যাবে না। মুখে স্বীকার করতে হবে, অন্তরে স্বীকার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, يقولون بألسنتهم ما ليس في قلوبهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يقولون بألسنتهم ما ليس في قلوبهم। আল্লাহ বলেন, দেখেন, ইয়াকুলুনা তারা বলে, বিআলসিনাতিহিম তাদের মুখের মাধ্যমে তারা বলে, মা লাইসা ফি কুলুবিহিম যা তাদের অন্তরের মধ্যে নাই তারা মুখের মধ্যে বলে। তাহলে আল্লাহর একত্ববাদে মুখে বলতে হবে, অন্তরেও স্বীকৃত দিতে হবে। মুখ দিয়েও বলা এবং অন্তর দিয়েও কি এটা বলতে হবে, মুখে বলতে হবে, অন্তরেও স্বীকার করতে হবে। এটার নাম হলো তাওহীদ। এইগুলো 3 নাম্বার। তাহলে প্রথম নাম্বার আমরা জানলাম আল্লাহর একত্ববাদ অন্তরের মধ্যে স্বীকার করা। 2 নাম্বার আল্লাহর একত্ববাদে কোনো সন্দেহ করা যাবে না। তো 3 নাম্বার হচ্ছে আল্লাহকে মুখেও স্বীকার করতে হবে, অন্তরেও স্বীকার করতে হবে। 4 নাম্বার আল্লাহর একত্ববাদ আমরা মহাব্বতের সাথে স্বীকার করি। সুবহানাল্লাহ। আপনি যদি আগে নাও করে থাকেন, এখন থেকে ওয়াদা করেন আল্লাহর একত্ববাদ আমরা মহাব্বতের সাথে স্বীকার করি। সুবহানাল্লাহ। দলিল বুখারী শরীফের 16 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে যে ব্যক্তির মধ্যে 3টা গুণ পাওয়া যায়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি কেমন যেন ঈমানের স্বাদ পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের 16 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে যার অন্তরের মধ্যে 3টা গুণ পাওয়া যায় কেমন যেন সেই ঈমানের স্বাদ গ্রহণ করলো। এক নাম্বার আল্লাহ এবং তার নবীকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, মা বাবা, স্ত্রী সন্তান, টাকা পয়সা সব কিছুর চাইতে বেশি মহব্বত করা। 2 নাম্বার হচ্ছে আপনি কাউকে ভালোবাসবেন, এই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করবেন সেটাও হবে আল্লাহর জন্য, এবং কাউকে খাবার খাওয়াবেন সেটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। তো 3 নাম্বার হচ্ছে আপনি কুফরি করেছেন, কুফরি থেকে ফিরে আসলেন। এই কুফরি থেকে ফিরে আসার পর এটাই আপনার অন্তরে থাকতে হবে যে আপনি যেমন আগুনে লাফ দিতে যেমন ভয় পান, ঠিক তেমনি ভাবে আপনার এই ক্ষেত্রেও ভয় পেতে হবে যে আমি তো কুফরি থেকে ফিরে আসলাম, আমি আবার দ্বিতীয়বার কিভাবে কুফরিতে লিপ্ত হব। এই গুণ যদি আপনার, এই 3টা গুণ যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর নবী বলেন এরা ঈমানের স্বাদ পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। তাহলে আগের কথায় আমরা ফিরে আসি। ইলাহ কয়জন? একজন। ইলাহকে চিনার কয় সত্য? 4 সত্য। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই 4 সত্য আমরা মেনে যেন আমল করে যেন কবরের জগতে চলে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এবার আসেন লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা ইল্লাহু আর ব্যাখ্যা। আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ু যিনি চিরঞ্জীবী, লা বিদায়া ওয়ালা নিহায়া যার শুরু নাই শেষ নাই, যিনি কে? এটা কিন্তু আমি গত জুমায় বলছিলাম, কিন্তু এই জুমায় যেহেতু সম্পূর্ণ তাফসীর করতেছি এই জন্য আবার আপনাদেরকে রিপিট করতেছি। যারা শুনছেন তাদেরকে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিতে হবে, জবাব দিতে হবে। তাহলে বলেন যার শুরু নাই শেষ নাই, তিনি কে? আল্লাহ। আল্লাহ কখনো মৃত্যুবরণ করতে পারে না। সূরা রহমানের 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমার আর আপনার রব সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ ধ্বংস হবে না। কারণ আমার আল্লাহ হলো হাইয়ুন। হাইয়ুন মানে চিরঞ্জীবী।
চিরঞ্জীবী রব কখনো ধ্বংস হতে পারে না। আমি আপনি আপনারা কেউ হাইয়ুন না, হাইয়ুন না। আল্লাহ হলেন হাইয়ুন, হাইয়ুন কখনো মৃত্যুবরণ করতে পারে না। আমার আল্লাহ হলেন হাইয়ুন, এই জন্য আল্লাহ কখনো মৃত্যুবরণ করতে পারে না। এবার বুঝে থাকলে বলেন তো, হাইয়ুন যিনি, তিনি কে? আল্লাহ। এই চিরঞ্জীবী রব কখনো মৃত্যুবরণ করতে পারে না। 2 নম্বর কাইয়ুম, তিনি নিজেই চিরস্থায়ী, উনি কখনো স্থায়ী হবে না। দুনিয়াতে আসমান জমিন এই যে এইভাবে কোনো কিছু চালা যে দাঁড়িয়ে আছে, এটা কার হুকুমে দাঁড়িয়ে আছে? আল্লাহর হুকুমে। যদি আল্লাহর হুকুম যদি চলে যায় তাহলে এগুলো কি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হুকুমে দাঁড়িয়ে আছে। এবার কথা বুঝে থাকলে বলেন, আসমান জমিন এই যে এইভাবে দাঁড়িয়ে আছে, এইগুলো যদি আল্লাহর হুকুম যদি না থাকতো তাহলে এগুলো কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। তাহলে পৃথিবীর মধ্যে সব ধ্বংস হবে, কিন্তু একমাত্র আমাদের রব তিনি কখনো ধ্বংস হবে না, কারণ তিনি হলো হাইয়ুন, তিনি হলো কাইয়ুম। হাইয়ুন তিনি চিরস্থায়ী, কাইয়ুম তিনি হলো চিরঞ্জীবী। এই চিরঞ্জীবী রব, চিরস্থায়ী চিরঞ্জীবী রব কখনো ধ্বংস হতে পারে না। হাদিসের মধ্যে আছে, আসমান ইবনে ইয়াজিদ বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, সূরা বাকারার 255 নম্বর আয়াত এবং সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াতের মধ্যে, এই 2 আয়াতের মধ্যে আল্লাহর নাম পাওয়া যায়, ইসমা আজম পাওয়া যায়। আমাদের প্রশ্ন আসতে পারে, হুজুর ইসমা আজম কি? ইসমা আজম হলো আল্লাহর বিশেষ নাম। সুবহানাল্লাহ। এই আল্লাহ ইসমা আজম কি? আল্লাহর বিশেষ নাম। এই আল্লাহর বিশেষ নাম 2টা হচ্ছে, 1 নাম্বার আল হাইয়ুন চিরঞ্জীবী, আল কাইয়ুম চিরস্থায়ী। এই 2টা নাম ধরে যদি তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। পড়েন সুবহানাল্লাহ। আবু উমামা বলেন, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা, ইয়াকিনের সাথে যখন ইয়াকিনের সাথে দোয়া করবা, আর দোয়া করার আগে যদি তুমি আল্লাহকে বলো আল হাইয়ুন, আল হাইয়ু আল কাইয়ুম, আল হাইয়ুন আল কাইয়ুম, চিরঞ্জীবী রব, চিরস্থায়ী রব। মাবুদ আমি এটা করলাম, এই গুনাহ করলাম, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও, মাবুদ আমার এটা লাগবে ওটা লাগবে। এইভাবে যদি 2 নাম ধরে যদি তুমি আল্লাহর কাছে দোয়া করো, আবু উমামা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়ার সাথে সাথে কবুল করে নিবে। পড়েন সুবহানাল্লাহ। এই 2 নাম ধরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিবে, দোয়া কবুল করে নেবে। আবু উমামা বলেন, এই 2 আয়াত, এই 2 আয়াত ধরে যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ তাআলা কবুল করে নেবে। এই 2টা আয়াত হাইয়ুল কাইয়ুম, এটা কোরআনের 3 জায়গায় পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত, এখানেও পাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে সূরা আলী ইমরানের 2 নম্বর আয়াত, এখানেও পাওয়া যাবে। 3 নম্বর সূরা তাহার 111 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যেও পাওয়া যাবে। সূরা তাহা 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ানাতিল উজুহু লিল হাইয়িল কাইয়ুম, আল্লাহর কাছে সব কিছু নত হবে, চিরঞ্জীবী চিরস্থায়ী রবের কাছে সব কিছু নত হবে। এবার আসেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমরা প্রথমে জানলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমের তাফসীর। এবার আসেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ বলেন তাকে স্পষ্ট করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সিনাতুন তন্দ্রা, ওয়ালা নাওম নিদ্রা। তন্দ্রা নিদ্রা মানে বুঝেন আপনারা? তন্দ্রা মানে হচ্ছে জোরাই, আমাদের জোরানি আসে না? তো নবীজি বললেন, আল্লাহ তাআলা বলেন তন্দ্রা এবং নিদ্রা কখনো আমার রবকে স্পষ্ট করতে পারে না। ইবনে মাজাহ 196 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানামু, আল্লাহ কখনো ঘুমায় না, ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, আল্লাহর জন্য ঘুম শোভা পায় না। আমাদের নবী বলেন আল্লাহ ঘুমায় না, আল্লাহর জন্য ঘুম যাওয়াটা শোভা পায় না। আমাদের রব যদি ঘুমায় যায় তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যাবে। এই জন্য নবীজি বললেন আল্লাহ ঘুমায় না, এবং কি আল্লাহর জন্য ঘুম যাওয়াটা শোভা পায় না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পৃথিবীর মানুষের তন্দ্রা আছে, নিদ্রা আছে, এই জন্য আমরা কেউ ইলাহ না, আমরা কেউ রব না। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রাও নাই, এই জন্য আমাদের আল্লাহ, এই জন্য আমাদের ইলাহ একজন, তিনি হলেন কে? আল্লাহ। আমাদের সবার ঘুম আসে, নিদ্রা আছে, তন্দ্রা আছে, কিন্তু আল্লাহর কখনো ঘুম আসে না, তন্দ্রা আসে না, নিদ্রাও আসে না। এই জন্য আল্লাহ এক, আল্লাহর দ্বিতীয় কোনো ইলাহ নাই। দুনিয়ার মানুষের তন্দ্রা আসে, এই জন্য আমি আপনি রব না, ইলাহ না। যার তন্দ্রা নাই, নিদ্রা নেই, একমাত্র তিনি কে? আল্লাহ। এবার আসেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নবমণ্ডলের মধ্যে যা কিছু আছে
সব কিছু আল্লাহর। নবমণ্ডলের মধ্যে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহর। সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন কুল্লু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবাদা। আল্লাহ বলেন, ইন কুল্লু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, ইল্লা আতির রহমানি আবাদা, সবাই গোলাম হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু সেদিন আমার কাছে সব কিছু নত হবে, উপস্থিত হবে। তাহলে বলেন আসমান জমিন যা কিছু আছে সব কিছু কার? আল্লাহর। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা যারা মনে করো আল্লাহ যে একজন আছে, অদৃশ্য একজন আল্লাহ আছে, তোমরা যারা মনে করো না, তোমরা যারা মানো না, কিয়ামতের ময়দানে যখন সবাইকে উপস্থিত করা হবে, সেদিন তোমাদেরকেও আমার সামনে উপস্থিত করা হবে। সেদিন বুঝবা আল্লাহকে, আল্লাহ যে একজন আছে সেটা। আল্লাহ বলেন, এই যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু সেদিন কার কাছে উপস্থিত করা হবে? আল্লাহর কাছে হাজির করা হবে। এবার আসেন, মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে এমন যে আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করতে পারে? কে আছে এমন কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কি কেউ সুপারিশ করতে পারবে? না, কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। সুপারিশ একমাত্র যিনি করতে পারবেন তিনি কে? আল্লাহ। সূরা নাজমের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া কাম, কত ফেরেশতা, আসমানের মধ্যে কত ফেরেশতা আছে, লা তুগনি শাফাআতুহুম শাইআ, আসমানের মধ্যে অনেকগুলো ফেরেশতা রয়েছে, সেদিন কোন ফেরেশতাও সেদিন আপনাকে সুপারিশ করতে পারবে না। যদি না আল্লাহ চায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ যদি চায় অমুক ব্যক্তিকে ক্ষমা করার জন্য, তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা মঞ্জুর করাইয়া ওই ফেরেশতারা আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ যাকে ক্ষমতা দিবে একমাত্র ওই ব্যক্তি সুপারিশ করতে পারবে, যাকে ক্ষমতা দিবে সেই পারবে, আর কেউ পারবে না। সেদিন আল্লাহ আমার নবীকে বলবেন, ইশফা ইয়া রাসূলুল্লাহ, আপনি সুপারিশ করেন। সেদিন আমার নবীজি আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে, উম্মতদেরকে সুপারিশ করবেন। তাহলে বলেন সুপারিশ একমাত্র যিনি করতে পারেন তিনি কে? আল্লাহ। আল্লাহ এরপরে আল্লাহ যাকে হুকুম দিবে, আল্লাহ যদি বলে তুমি সুপারিশ করো, তাইলে সেই ব্যক্তি পারবে। মানে আল্লাহর হুকুম ছাড়া সেদিন কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। এবার আসেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমাদের আগে পরে যা কিছু আছে সব কিছু জানে কে? আল্লাহ। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমাদের আগে পরে যা কিছু আছে সব কিছু জানে আমাদের রব আল্লাহ। সূরা তালাকের 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, লিতালামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, যে আল্লাহ সাত জমিন বানাইছে, সাত আসমান বানাইছে, যে আল্লাহ সাত জমিন বানাইছে, সাত আসমান বানাইছে, কেন বানাইলো? যাতে করে আমরা জানতে পারি। আল্লাহ বলেন, আমি যে সাত আসমান বানাইলাম, সাত জমিন বানাইলাম, যা কিছু বানাইছি সব কিছুর জ্ঞান একমাত্র আছে কার? আল্লাহর। আসমান জমিন যা কিছু বানাইছি সব কিছুর জ্ঞান একমাত্র আছে কার? আল্লাহর। এখন আল্লাহর আমাদের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো? এরপর পরের আয়াত আল্লাহ বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, বিদ্যা অর্জন করে মানুষ অতটুকুই। আমি আল্লাহ যতটুকু চাই বিদ্যা অর্জন করে মানুষ কতটুকু? আল্লাহ যতটুকু চাই আপনি ততটুকুই বিদ্যা অর্জন করতে পারবেন। আল্লাহ যদি না চায় আপনি কখনো বিদ্যা অর্জন করতে পারবেন না। বুখারীর হাদিস নম্বর 122 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে মুসা নবী আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু বিদ্যা দিয়েছেন যা বিদ্যা মুসা নবীকে আল্লাহ তাআলা দেয় নাই। আর মুসা নবীকে যে বিদ্যা দিয়েছে এই বিদ্যা খিজিরকে আল্লাহ তাআলা দেন নাই। তো এবার মুসা নবী খিজিরের কাছে গেল, বলো খিজির আমি তোমার কাছে আসলাম, আল্লাহ তোমাকে যা বিদ্যা দিয়েছে আমি এই বিদ্যাগুলো শিখতে চাই, তোমাকে অনুসরণ করতে চাই, তুমি আমাকে ওই বিদ্যাগুলো শিখাও। খিজির বললেন, মুসা তুমি এই বিদ্যা শিখতে পারবা না, কারণ আল্লাহ আমাকে যা বিদ্যা দিয়েছে এই বিদ্যা যদি আমি তোমাকে শিখাই, তোমাকে যদি প্রদর্শন করি, তাহলে তুমি এই বার নিতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা নবী বলেন, আমি অবশ্যই পারবো, তুমি আমাকে শিখাও।
তো খিজিরকে আল্লাহ যে বিদ্যা দিয়েছে এই বিদ্যা মুসা নবীকে দেয় নাই। মুসা নবীকে যে বিদ্যা দিয়েছে এই বিদ্যা কাকে দেয় নাই? খিজিরকে দেয় নাই। তো মুসা নবী বললেন, আপনি আমাকে আপনার বিদ্যাটা শিখান, আমি ধৈর্য ধারণ করতে পারবো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরা, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। খিজির বললেন, আসলেই তুমি পারবা? মুসা নবী বললেন, হ্যাঁ আমি পারবো। এই কথা বলতে বলতে দুইজনে চলতেছে সাগরের তীর বাইরে, এরা দুইজন মুসা নবী আর খিজির চলতেছে সাগরের তীর বাইরে, তারা চলতেছে। এখন তারা সাগর পার হবে, সাগর পার হওয়ার জন্য জাহাজের জন্য অপেক্ষা করতেছে, দেখতেছে কোনো জাহাজ পাচ্ছে না। হঠাৎ করে একটা জাহাজ আসলো, আসার পর খিজির আর মুসা নবী ওই জাহাজের মধ্যে উঠে পড়লো। খিজির আর মুসা নবী জাহাজের এক পাশে বসলো। হঠাৎ করে একটা চড়ুই পাখি আসলো। চড়ুই পাখি আসার পর চড়ুই পাখিটা অন্য পাশে বসলো, খিজির আর মুসা নবী অন্য পাশে বসলো। এবার চড়ুই পাখিটা সাগরের মধ্যে মুখ দিল। মুখ দেওয়ার পর ওই চড়ুই পাখি সাগরের মধ্যে মুখ দেওয়ার পর চড়ুই পাখির ঠোঁটের মধ্যে কিছু পানি নিল। পানি নেওয়ার পর মুসা নবী এবার খিজির বললেন, ও মুসা, আল্লাহু আকবার। সাগরের মধ্যে একটা চড়ুই পাখি আসলো, ওই চড়ুই পাখি ওই জাহাজের এক পাশে বসলো আর মুসা নবী আর খিজির অন্য পাশে বসলো। এবার চড়ুই পাখিটা আসার পর সাগরের মধ্যে মুখ দিল। মুখ দেওয়ার পর চড়ুই পাখি পানি পান করলো। এই দৃশ্য দেখার পর খিজির মুসা নবীকে বলে, আল্লাহু আকবার, ও মুসা, আপনার আর আমার বিদ্যা, এই যে সাগরের মধ্যে চড়ুই পাখি ডুব দিল, ডুব দেওয়ার পর চড়ুই পাখি যে পানি পান করলো, ওই চড়ুই পাখির ঠোঁটের মধ্যে যতটুকু পানি আছে আমার আর আপনার বিদ্যা অতটুকুই, আর আল্লাহর বিদ্যা হলো বিশাল। সুবহানাল্লাহ। এখানে আমাদের পার্থক্য, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ এবং আমাদের মাঝে পার্থক্য হচ্ছে এটাই, আল্লাহ আমাদের যতটুকু বিদ্যা দিবেন, যতটুকুই আমাদেরকে অনুমতি দিবেন শিখার জন্য, আমরা ততটুকুই শিখতে পারবো, আর আল্লাহর বিদ্যা সমান। এই জন্য এই হাদিসের মধ্যে এটাই বোঝা গেল, যতটুকু পানির ঠোঁটের মধ্যে আছে আল্লাহর বিদ্যার কাছে আমার আর আপনার বিদ্যা এইটুকু, আর আল্লাহর বিদ্যা হলো মহান। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ যতটুকু চাই মানুষ ততটুকুই অর্জন করতে পারবে। মুসা নবীকে আল্লাহ যতটুকু দিয়েছে মুসা নবী ততটুকুই অর্জন করেছে। খিজিরকে আল্লাহ যতটুকুই দিয়েছে ততটুকুই বিদ্যা অর্জন করেছে। এরপর আল্লাহ বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন পুরোটাই আল্লাহকে বেষ্টনী দিয়ে আছে। আসমান জমিন পুরোটাই তার আসন বেষ্টনী করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান জমিন যে এইভাবে করে আছে, এইভাবে করে রাখছে, এটা কোনো ব্যাপারে না। আল্লাহ বলেন, আমি যে আসমান জমিন এইভাবে দাঁড় করায় রাখলাম, এটা আমার জন্য কোনো ব্যাপারে না, আমি চাইলে আসমান জমিন যেমন ইচ্ছা আমি তেমন করতেই পারি। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি মহান। এইগুলো আয়াতুল কুরসির সংকীর্ণ তাফসীর। তাহলে আমরা প্রথমে জানলাম আয়াতুল কুরসি কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত। 2 নম্বর, আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত। 3 নম্বর, আয়াতুল কুরসির একটা টুট আছে, 2টা জিহ্বা আছে, এই টুট আর জিহ্বার মাধ্যমে সবসময় আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। 4 নম্বর, আয়াতুল কুরসির তাফসীর জানলাম, শিখলাম। তো 5 নম্বর বুখারীর একটা হাদিস, সময় যেহেতু সংক্ষিপ্ত, বুখারীর একটা হাদিস। এই হাদিসের মধ্যে আবু হুরায়রাকে মুসা নবী চুর সেজে আবু হুরায়রাকে চুর সেজে শয়তান আয়াতুল কুরসির ফজিলত শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم وكلني رسول الله صلى الله عليه وسلم بحفظ زكاة رمضان। আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী আমাকে রমজান মাসের যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য পাহারাদার হিসাবে নিযুক্ত করলো। আমি রাতের বেলায় পাহারা দিতে লাগলাম। হঠাৎ করে একটা চোর আসলো, চোরকে আমি ধরে ফেললাম। চোর আমাকে বলতে লাগলো, ও ভাই, আমি বিপদগ্রস্ত, আমি অনেক অভাবের মধ্যে আছি, অভাবের কারণে আমি চুরি করতে আসলাম। আবু হুরায়রা বললেন, আমার দয়া লাগলো, এই জন্য আমি চোরটাকে ছেড়ে দিলাম। এরপর আবু হুরায়রা যখন সকাল বেলায় নবীজির দরবারে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমার নবীকে জানাই দিলেন। আবু হুরায়রা যখন নবীজির দরবারে গেল, নবীজি বললেন, আবু হুরায়রা, আটককৃত চোরটা কোথায়? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে জানলেন? নবীজি বললেন, আল্লাহ আমাকে জানাই দিছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে জানাই দিছে
আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক 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 ব্যক্তি আমার কাছে চুরি করার জন্য আসলো, যাকাতের মাল চুরি করার জন্য আসলো, আমি তাকে ধরে ফেললাম। সে আমাকে বলল এই এই সমস্যা, এই জন্য আমার মায়া লাগলো, আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, চোর তোমাকে মিথ্যা কথা বলছে, সেই পরের দিন আবার চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা এবার চলে গেল, আবার দ্বিতীয় দিন আবার মাল পাহারা দিতে লাগলো। পরের দিন সেই সুর আবার আসলো, আসার পর আবার চুরি করা শুরু করে দিল। আবু হুরায়রা তাকে ধরে ফেললো, আর বলতে লাগলো, আমি তোমাকে ধরে নবীজির দরবারে নিয়ে যাব। চোর আবার বলতে লাগলো, না না, আমার এই এই সমস্যা, আমার আন্ডারে অনেক পরিবার আহার কাজ, আমাকে যদি তুমি ধরে ফেলো তাহলে তো আমার পরিবারের সবাই উপবাস থাকবে, আমার পরিবারের সবাই না খেয়ে থাকবে, আমাকে যদি তুমি ধরে ফেলো। আবু হুরায়রা বললেন, আমার দ্বিতীয় দিন আবার মায়া লাগলো, আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন আবু হুরায়রা নবীজির দরবারে চলে গেল, নবীজি বললেন, আবু হুরায়রা, দ্বিতীয়বার যে চোরটা আসলো, ওই আটকিত চোরটা কোথায়? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় দিনও তার এই এই সমস্যা দেখা গেল, আমার মায়া লাগলো, এই জন্য আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, চোর তোমাকে মিথ্যা কথা বললো। তাহলে বলেন, চোর কয়বার আসলো চুরি করার জন্য? দুইবার। নবীজি বললেন, চোর আবার আসবে চুরি করার জন্য। এরপর আবু হুরায়রা বললেন, এবার চোর আসুক, চোরকে ধরে ফেলবো, যে কোনো রকম ভাবে ধরে নবীজির দরবারে নিয়ে আসবো। আবু হুরায়রা এবার এবার প্রস্তুতি নিয়ে আসে, চোর আসবে, চোরকে ধরে ফেলবে। রাতের বেলা যখন হয়ে গেল, চোর আবার আসলো। আসার পর চোরকে আবু হুরায়রা ধরে ফেললো, ধরার পর বলল, আমি তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব। চোর বলল, না না, আমি তোমাকে এমন একটা আমল শিখাই দিব, এই আমলটা শিখলে আল্লাহর নিয়োজিত ফেরেশতারা তোমার দায়িত্ব নিবে। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা যখন চোরকে ধরে ফেললো, চোর বলতেছে, তুমি আমাকে নবীজির কাছে নিয়ে যাও, আমি তোমাকে এমন একটা আমল শিখাই দিব, যে আমলটা করলে আল্লাহর সংরক্ষণকারী ফেরেশতারা তোমার সংরক্ষণ করবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা এখন ভুলে গেছে যে চোর যে চুরি করছে, এটা ভুলে গেছে। সাহাবীরা কেমন ছিল, নতুন যখন আমল আসতো, এই আমল শিখার জন্য তারা পাগল ছিল। এই হাদিসের মধ্যে এটাই আছে, আমি যখন এটা বলতেছি, এটা দেখে এখানে স্পষ্ট লেখা আছে যে সাহাবীরা নতুন আমল শিখার জন্য কত পাগল ছিল। এরপর চোর বলল, আবু হুরায়রা শোনো, যে আমলটা আমি তোমাকে শিখাইতে চাই, এই আমলটা হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি পুরাটা শিখাই দিল। এর বলতে লাগলো, আবু হুরায়রা, তুমি যখন রাতের বেলা ঘুমাতে যাবা, এই আয়াতুল কুরসি যখন পড়ে ঘুমাবা, আল্লাহর সংরক্ষণী ফেরেশতারা তোমার সংরক্ষণ করবে, তোমার দায়িত্ব নেবে, তোমার ক্ষতি কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা শোনার পর আবু হুরায়রা চোরটাকে ছেড়ে দিল। চোরটা এবার কি করলো, চলে গেল। তো পরের দিন আবু হুরায়রা নবীজির দরবারে গেল। নবীজি বলল, আবু হুরায়রা, তুমি যে চোরটাকে বললা, চোরটার কি খবর? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই এই ব্যাপার, এই আমাকে এমন একটা আমল শিখাই দিছে, আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, আবু হুরায়রা, চোর তোমাকে সত্য কথা বলছে। তাহলে দ্বিতীয় দুইবার কি বলছে? মিথ্যা কথা বলছে। তৃতীয়বার কি বললো? সত্য কথা বললো। তবে শোনো আবু হুরায়রা, তৃতীয়বার চোর তোমাকে সত্য কথা বললো, ঠিক আছে, কিন্তু এই হলো সবচাইতে বড় মিথ্যাবাদী। আবু হুরায়রা বললেন, আল্লাহ রাসূল কি বলে, এই সবচেয়ে বড় মিথ্যাবাদী কেমনে হয়? নবীজি বললেন, দেখো, চোর তোমাকে গত দুইবার টেকাই কইরা, গত দুইবার তোমাকে মিথ্যা কথা বললো, তৃতীয়বার যখন তোমার কাছে আসলো, টেকার মধ্যে পরে তোমাকে একটা ভালো আমল শিখাই দিছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তুমি কি জানো, এই যে চোর যে তোমাকে আয়াতুল কুরসির আমল শিখাই দিলে, চোরটাকে? আবু হুরায়রা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। নবীজি বললেন, এই গত 2 দিন চোর ছিল শয়তান, শয়তান চোরের বেশ ধরে তোমার সাথে পাল্লা দিল। এই চোর শয়তানের বেশ ধরে কি করলো, আবু হুরায়রাকে আয়াতুল কুরসির আমল শিখাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 6 নাম্বার, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়া, আয়াতুল কুরসি পাঠ করা। হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তার মৃত্যু ব্যতীত তাকে জান্নাতে যাওয়া কেউ আটকাতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এটা আছে, তার মৃত্যু ব্যতীত তাকে জান্নাতে যাওয়া কেউ আটকাতে পারবে না, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে। আমরা যারা আয়াতুল কুরসি জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা যেন আয়াতুল কুরসি মুখস্থ করতে পারি, এবং যারা জানি না দেখে দেখে পড়বো, দেখে দেখে পড়ে মুখস্থ করে নিব, মুখস্থ করে আমরা শিখে নিব, আর প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আয়াতুল কুরসি পড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।